ইমাম ফখরুদ্দিন রাজির একটি গল্প শুনিয়েছে এখানে। এক বিদাতি পীর ছিল রুমি, ওই রুমির বরাত দিয়ে এখানে বর্ণনা করেছে চরমনায়ের পীর যে ইমাম ফখরুদ্দিন রাজি খুব বড় আলেম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ইমাম ফখরুদ্দিন রাজি একজন বড় মুফাসসির এবং আলেম ছিলেন। তার একটি প্রসিদ্ধ তাফসীর রয়েছে, তাফসীর কবির, তাফসীর আল কবির। এই লেখকও লিখেছে তার সম্পর্কে, কিন্তু তার সম্পর্কে দেখেন শরীয়ত নিয়ে এবং দ্বীনের ইলম নিয়ে কত ঠাট্টা মজাক করা হয়েছে। বলছে যে ফখরুদ্দিন রাজি নামে এক ব্যক্তি বড় আলেম ছিলেন। একদা তাহার মনে মুরিদ হওয়ার ইচ্ছা হইল। মুরিদ হওয়ার ইচ্ছা হইল। প্রথম কথা হয় কিসসা হচ্ছে বানানো কিসসা, আর না হলে বিভ্রান্তির শিকার হয়েছে। ফখরুদ্দিন রাজি যে বিভ্রান্তির শিকার হবে না, আমল বানা যাবে না। আল্লাহর নবী ছাড়া কারোর জন্য গ্যারান্টি দেওয়া হয়নি। আল্লাহ নবীর হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ সাহাবী হয়েছে, তারপরে যাকাত অস্বীকার করে মুরতাদ হয়েছে, এরকম কিছু লোক ইসলামের ইতিহাস সিরাতুন নবী পড়েন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর মুসাইলামা কাযযাব মিথ্যুক যখন নবুয়ত দাবি করলো আল খারাজ এলাকায়, বর্তমান আল খারাজ এলাকায়, ইয়ামামা বলা হয় এলাকায়, তখন তারা ওর কলেমা, তার বংশের লোক ছিল, ওই মুসাইলামা কাযযাব এর বংশের লোক ছিল, বলছে আমাদের বংশের নবী এর প্রতি ঈমান নিয়ে আসবো, মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে সে মুসাইলামা কাযযাবের অনুসারী হয়ে গেল, উম্মত হয়ে গেল। তাহলে যদি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেও মুরতাদ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইমাম ফখরুদ্দিন রাজির গুমরাহির সম্ভাবনা রয়েছে। ইমাম ফখরুদ্দিন রাজির সম্পর্কে দেখেন কি মজার কথা বলছেন। পীর পাচ্ছে না, মুরিদ হওয়ার ইচ্ছা হলো, কিন্তু মনোপুত কামেল পীর পাইতেছিলেন না। পরে বহুদূরে এক পীর সাহেবের সন্ধান পাইয়া তাহার দরবারে হাজির হইলেন। তাহার অবস্থা দেখিয়া খাঁটি পীর বলিয়া তাহার নিকট পছন্দ হইল। মাওলানা সাহেব খাস সময়ে হুজুরের দরবারে উপস্থিত হইয়া মুরিদ হওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন। হুজুর পরিচয় জিজ্ঞাসা করেন। তিনি বলিলেন, আমার নাম ফখরুদ্দিন রাজি। পীর সাহেব বলিলেন, আপনি কি ইমাম ফখরুদ্দিন, যাহার সমকক্ষ কোনো আলেম বর্তমানে নেই? তিনি বললেন, জি হ্যাঁ, আমি সেই অধম। পীর সাহেব বলিলেন, বাবা মজার কথা শোনেন, এখন মজার কথা শোনাচ্ছি। বাবা, আপনার মধ্যে এত এলেম যে এলেমে মারিফাত ঢুকিবার জায়গাই নেই, জায়গাই নেই। এত এলেম হয়েছে আপনার মধ্যে, জাহিরি এলেম হয়েছে মানে শরীয়তের এলেম, যে বাতেনি এলেম আপনার মধ্যে দেব কোথায়, কোনো জায়গাই নেই। বলেন এইসব কথাবার্তা যুক্তিসঙ্গত কথা? সায়েন্স টেকনোলজির যুগে যুক্তিসঙ্গত কথা যে এলেম শিখতে 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 মগজ ভর্তি হয়ে গেছে অথবা হৃদয় ভর্তি হয়ে গেছে আর এলেম ঢুকবে না, এরকম ব্যাপার স্যাপার আছে নাকি? অনেক সায়েন্স পড়া ছাত্র আছেন এখানে, অনেক ভালো ভালো এখানে ডিগ্রি ভালো লোক আছেন আমাদের। বলুন দেখি, কত অযৌক্তিক অবাস্তব কথাবার্তা। ইসলাম কি এরকম অবাস্তব নাকি যে আপনার এত এলেম হয়ে গেছে, এলেম এখন কমাইতে হবে, হ্যাঁ আনলোড করতে হবে, এখন ওভারলোড হয়ে গেছে, না হইলে গেলেন আপনি, না হলে আপনাকে এই বাতিনি ইলম দেওয়া যাবে না। আচ্ছা, এখানে আরেকটি মজার কথা তার সাথে সাথে শুনিয়ে দিই। এখানে এক ইলম ছিল ফখরুদ্দিন রাজির কাছে, তাই না? দ্বীনের ইলম, শরীয়তের ইলম। আর কোন ইলম দেবে? বলছে ইলমে মারিফাত ঢুকাইবে। তাহলে একটি কথা এখানে স্পষ্ট হয়, এদের আকীদা থেকে এদের কাছে ইলম দুই প্রকার, আর তা আপনারা শুনেছেন তাদের থেকে। হ্যাঁ, এই জন্য তারা বলে শরীয়ত, হাকিকত, মারিফাত আর কি তরিকত, এসব কথাবার্তা বলেন। আচ্ছা, আর এলেমকে দুই ভাগে ভাগ করে। এই চারটি কথা তো প্রসিদ্ধ রয়েছে, জানি না কি জন্য এইভাবে তারা আবিষ্কার করেছে। তরিকত মানে তরিকার উপরে চলতে হবে, মারিফাত মানে গোপনীয় ইলম হাসিল করতে হবে, আর শরীয়ত মানে বাহ্যিক শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, এইসব ইলম। হ্যাঁ, আর আরেকটা কি হাকিকত। হাকিকত মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও, এইটি হবে তাদের ভাষা। তো শুনেন, তাহলে তারা এলেমকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শরীয়ত মানে জাহিরি ইলম, শুধু তাই না, এই শুধু না, এছাড়াও বহু লোকের কথা দেখলাম। দেওবন্দের মুহতামিম কারি মোহাম্মদ তাইয়েব, তার কিতাব আমার বাসাতে রাখা আছে, সেই কিতাবে তিনি এইভাবে স্পষ্ট করে বলছেন। তাহলে দেওবন্দীদের আকীদায় হচ্ছে যে এলেম দুই প্রকার, ইসলামের এলেম, একটা হচ্ছে জাহিরি এলেম আর একটা হচ্ছে বাতেনি এলেম। এই ভাগ কোত্থেকে আসলো? কোরআনের একটি আয়াতে আছে, আমি একটি আয়াত চাই, বেশি চাই না। একটি আয়াত আমার ইমানের জন্য যথেষ্ট, আমার বিশ্বাস করার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের একটি আয়াত, যেখানে এলেমকে, ইসলামিক শরিয়ার এলেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শরীয়ত, বাহ্যিক, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, ওযু, গোসল, আর আরেকটা হচ্ছে মারিফাত মানে ভিতরের এলেম, যেগুলি সাধারণ মানুষ জানে না, যেগুলি পীর ছাড়া জানা যায় না। একটি আয়াত চাই, অথবা একটি সহিহ হাদিস চাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সিয়াসিতা জানেন, 6টি কিতাবের একটি কিতাবে একটা সহিহ হাদিস দেখাতে পারলে হবে যে ইলম দুই ভাগে বিভক্ত। কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামের উক্তিতেও নেই, কোথাও নেই।
আসলো কোথা থেকে? তাহলে এই আগাছা ঢুকলো কোথা থেকে মুসলিম উম্মাতে? মুসলিম উম্মাকে বিষাক্ত করলো কি করে? এই বিষ কোত্থেকে ঢুকলো? শুনে রাখুন ভালো করে। মুসলিম জাতিকে গুমরাহ করার জন্য আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ছিল, এমন দেশে ইহুদি ছিল, সে ইসলাম গ্রহণ করলো ধ্বংস করার জন্য মুসলিমদেরকে, মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য। তারপরে বিভিন্ন দেশে দূরে দূরে, মক্কা মদিনে আসে না, কারণ মক্কা মদিনে আসলে সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি রয়েছে, তাবেঈন জ্ঞানী লোকেরা রয়েছে, এখানে তো গুমরাহ করতে পারবো না। চলে গেল আপনার শাম দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আর সেখানে অনেক সাহাবায়ে কেরামরা পৌঁছে গেছিলেন, সুতরাং সেখানে কোনো তাল পেল না। চলে গেল মিশরে, ইরাকে, এসব দেশে গিয়ে গুমরাহ করলো লোকজনকে, নতুন নতুন কথাবার্তা। তার মধ্যে একটি কথা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বিশেষ ইলম দান করেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তার উলুহিয়াতে, প্রভুত্বে ভাগ দিয়েছেন, অর্থাৎ আলী হচ্ছে ইলাহ। এই আকীদা ইহুদিদের ঘর থেকে আসলো, আব্দুল্লাহ বিন সাবার আকীদা। সে নিয়ে এসে ঢুকালো মুসলিমদের মধ্যে ফাটল ধরাবার জন্য। মুসলিম জাতিকে ডিভাইড করতে হবে, না হলে ধ্বংস করা যাবে না এই জাতিকে। অনেক চেষ্টা করলাম, যুদ্ধ করে এদেরকে পারা যাবে না, কোনো কিছুতেই পারা যাবে না। তাহলে কিভাবে পারা যাবে? এদেরকে ভাঙন ধরাইতে হবে এদের মধ্যে। কিছু লোককে পয়দা করলো যারা বলতে লাগলো যে আলী ইলাহ, আলী মাবুদ, উপাস্য, প্রভুত্বের অনেক গুণ রয়েছে তার মধ্যে, তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন, এবং তার কাছে বিশেষ এলেম রয়েছে বাতেনি, যে আবু বকরও জানে না, উমরও জানে না, উসমানও জানে না, কেউ জানে না, সাহাবারা কেউ জানে না। বুঝতে পেরেছেন? এই এলেম ওদের থেকে আসলো, যারা গ্রহণ করলো তারা বর্তমানে বিভিন্ন দেশে রয়েছে, যাদের বিভিন্ন দল, তারাও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে যারা একেবারে আপনার বাতেনি আকীদা বিশ্বাসী, অর্থাৎ প্রত্যেকটি ইসলামের পরিভাষা যা রয়েছে, যেমন সালাত, যাকাত, হজ, সওম, প্রত্যেকটির বাহ্যিক ব্যাখ্যা না। বলছে সওম মানে এই রোজা পালন নয়, সালাত মানে এই নামাজ পড়া নয়, যাকাত মানে এই যাকাত নয়, এই যে যাকাত দিচ্ছে 2.5% এই সব নয়। এই ফিরকাটিকে বলা হয় বাতেনি ফিরকা। এই ফিরকা কি বলা হয়? এরা আসলে পরিচিত শিয়া বলে, শুনে রাখুন ভালো করে, এরা পরিচিত শিয়া বলে, কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে তারা। তার মধ্যে ইরানি জাতি, এরা ইসনা আশারিয়া, 12টি ইমাম নিষ্পাপ মাসুম, এতে বিশ্বাসী। আর আরেকটি দল বাতেনি বলে পরিচিত তারা, আর বাতেনিদের মধ্যে আবার কয়েক ভাগ হয়েছে। যেমন আমি বলেছি যে ভারত উপমহাদেশে যারা বর্তমানে নিজেদেরকে হানাফি বলে, তারা 5 ভাগে বিভক্ত হয়েছে, তেমনি এই বাতেনিরা কয়েক ভাবে বিভক্ত হয়েছে। তার মধ্যে কয়েকটির নাম বলছি আপনাদেরকে, যারা বাতিনি, অর্থাৎ শরীয়তের বাতিন রয়েছে, গোপনীয় রহস্য রয়েছে, গোপনীয় অর্থ রয়েছে, যে গভীরতাতে না গেলে ওগুলো জানবে না। যারা নামাজ পড়ে তারা নামাজই পড়ে, জাহিরটাই জানে, ভিতরের যে সালাতের অর্থ হচ্ছে জানেই না। যাকাত 2.5 টাকা দেয়, শুধু বাহ্যিকটা জানে, আসল যে অর্থ সেটা জানেই না। ওরা এই যাকাতে বিশ্বাসী নয়, এই হজে বিশ্বাসী নয়, এই রোজাতে সিয়ামে বিশ্বাসী নয়, এই নামাজে বিশ্বাসী নয় তারা। তাদের একটি দলের নাম শুনে রাখুন। এই দলগুলি ইন্ডিয়া, পাকিস্তানে রয়েছে, জি, বাংলাদেশেও কিছু রয়েছে, আর কিছু আরব দেশে রয়েছে, আর বিশেষ করে ইউরোপ পশ্চিমা দেশগুলিতে রয়েছে, ব্রিটেনে, ফ্রান্সে এরা রয়েছে। এদের দাওয়াত সেখানে খুব সক্রিয়ভাবে কাজ করছে মুসলিমদের মধ্যে, কারণ সেখানকার মুসলিমরা যেহেতু ইসলাম সম্পর্কে শেখার বড় কোনো ইসলামী প্রতিষ্ঠান নেই, তাদেরকে গুমরাহ করার জন্য বড় সুযোগ রয়েছে। তো এদের নেতারা বেশিরভাগ ওই পশ্চিমা দেশগুলিতে, ব্রিটেন, ফ্রান্সে বাস করে। তাদের একটি দলের নাম আগা খানি। শিক্ষিত লোকেরা অনেকে নাম শুনেছেন, অনেকে লিখে না অমুক আগা খানি ও আগা খানি, এই বাতেনি, তাদের বাতেনি ব্যাখ্যা রয়েছে ইসলামের। আর একটি নাম হচ্ছে বোহরা, যা পাকিস্তান করাচিতে সবচেয়ে বেশি বাস করে, আর ইন্ডিয়ার বোম্বাই সবচেয়ে বেশি বাস করে, যাদের পুরুষদের স্পেশাল টুপির আর পাঞ্জাবি দেখে বোঝা যায়, আর মহিলাদের বোরকাও আলাদা, তা দেখলে বোঝা যায়। হারামে মক্কা মদিনাতে হজ মৌসুমে বা অন্য উমরার মৌসুমে দেখতে পাবেন বোহরা এরা। আচ্ছা, বোহরারা আর আগাখানিরা, এরা তাদের যে বর্তমান যে কোনো যুগের যে ইমাম হবে তাদের নিষ্পাপ, তাকে সেজদা করে, তাকে যদি সামনে না পায় তাহলে তার ছবি রেখে সেজদা করে। এবং আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি তিনি বলেছিলেন যে এই বোহরারা, তারা প্রত্যেক দোকানে এবং প্রত্যেক রুমে তাদের ইমামের সুলতানের ছবি থাকবে, মানে যিনি নিষ্পাপ ইমাম, তাদের মাসুম ইমাম, আর তাকে তারা সেজদা করে। দোকান যেমনই খুলবে তেমনি হিন্দুদের মতো, হিন্দুরা যেমন পূজা পাঠ করে দোকান খুলে, তেমনই তারা করবে। এটি আমি পরীক্ষা করার জন্য একবার কলকাতা গেলাম, কলকাতা গিয়ে দেখলাম একটা বোহরার দোকান। বললাম এই সুযোগ, দোকানে কিছু কেনাকাটার বাহানায় কেনবো না, একটু ঘোরাঘুরি করবো, দেখি তো ভিতর দিয়ে গিয়ে আছে। ঢুকতে মাত্রই ভিতরে দেখি ওই যে যেমন ওয়াল রয়েছে, ওয়ালে ওই সুলতানের ছবি, তাদের ইমাম মাসুমের ছবি, আর তার পূজা করে তারা বোহরা। তারপরে শাম দেশে, সিরিয়া দেশে জি রয়েছে নোসাইরি। আর একটি দল রয়েছে দুরুজ।
এরা হলো সব বাতেনি। এদের কাছে ইসলামের বাতেনি গোপনীয় ব্যাখ্যা রয়েছে যা সাধারণ লোক জানে না। তারপরে যারা এই 12 ফিরকা, আপনার ইসনা আশারিয়া 12 ইমামে বিশ্বাসী যারা শিয়া রাফেজি, তাদের কাছেও তাদের কথা শুনেন। তাদের কথা হচ্ছে যে কোরআনে কারিমে যা আছে তা তো জাহেরি সবাই জানে, কিন্তু 10 পারা গোপনীয় আছে তাদের এক শ্রেণীর লোকদের বিশ্বাস। এবং তাদের কিছু লোকের বিশ্বাস 10 পারা না হইলেও কিছু আয়াত আছে যেগুলোকে মাইনাস করে দিয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি সরিয়ে দিয়েছে, যেগুলোতে আলীর অনেক বৈশিষ্ট্যের কথা ছিল, আলীর খেলাফতের কথা ছিল। তো প্রথম খলিফা তিনি হবেন, তারপরে আলীর মধ্যে প্রভুত্বের ক্ষমতা রয়েছে, আর তারপরে ইত্যাদি ইত্যাদি। তারপরে ইসলামের অনেক গোপনীয় ব্যাখ্যা রয়েছে, এগুলি কথা ছিল সব, সেগুলিকে সরিয়ে দিয়েছে কোরআন থেকে। কোরআন তাদের কাছে সুরক্ষিত নয়, এই আকীদা তাদের রয়েছে। জি, এই হচ্ছে বাতিনি ফিরকা। বাতিনি ফিরকা, এই বাতিনি ফিরকাদের থেকে সুফিবাদ কিছু নিল, শুধু হিন্দু ধর্ম থেকে নেয়নি আর ইসলামের লেবাস পরায়নি। এরা নিয়েছে ওই বাতিনি আব্দুল্লাহ বিন সাবা ইহুদির আকীদা, যে শরীয়ত হচ্ছে বাহ্যিক, যা নামাজ রোজা মাসলা মাসালি ইত্যাদি এগুলি আলেম ওলামারা জানে, আর বাতিনি যে গোপনীয় যে ব্যাখ্যা রয়েছে ইসলামের তা বিশেষ বিশেষ ব্যক্তিরা অর্থাৎ পীরে কামেলরাই জানে। এই জন্যই দেখা যায়, আমি সাজরানামা, তার সাজরানামা, আমাদের এই চরমনাইয়ের পীর সাহেবের সাজরানামার কথা আপনাদেরকে শোনাবো। এই সাজরানামাতে যে সিলসিলা তিনি পৌঁছিয়েছেন, তিনি আবু বকর পর্যন্ত পৌঁছাননি, ওমর পর্যন্ত পৌঁছাননি, উসমান পর্যন্ত পৌঁছাননি। কোথায় পৌঁছেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। কেন? রহস্য কি? ওই যে আব্দুল্লাহ বিন সাবার কাছ থেকে ওই যে শিক্ষা নেওয়া হয়েছে, বাতেনি শিক্ষা, আর পীরতন্ত্রের শিক্ষা ও বাতেনি শিক্ষা। জি, যার ফলে সাজারা যখন আসবে তখন আবার আর একটু কিছু শোনাবো। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব বললেন, ইমাম ফখরুদ্দিন, যে হুজুর তবে আমার উপায় কি? আমার এত ইলম হয়ে গেছে, আপনি দিতেই পারবেন না আর মারিফতি ইলম, তার কি করব? হুজুর জবাব দিলেন, বাবা পীর জবাব দিচ্ছে, এক কাজ করুন, 1 বছর যাবত কিতাব দেখা বন্ধ করিয়ে দেন। 1 বছর যাবত কোরআন হাদিস পড়া, কিতাব দেখা বন্ধ করিয়ে দেন। বলুন, এটি কোনো খাঁটি মুসলিম বলতে পারে যে কোরআন হাদিস পড়ায় আপনার মহা মুশকিল হয়ে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে বাধা, সুতরাং আপনি 1 বছর স্টপ করে দেন? আমার মতো লোক 1 বছর যদি কোরআন হাদিস ছেড়ে কোম্পানিতে চাকরি করতে লাগে, তো আমার ইলম কতটা কমবে আপনি চিন্তা করেছেন? মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা হয়ে গেল প্রায় 14-15 বছর, যদি তখন থেকে যদি অন্য লাইনে চাকরি করতে লাগলাম, অনেক বেতনের অফার, কোম্পানিগুলিতে চাকরি করলে আরবি যেহেতু আমরা জানি কয়েকটি ভাষা, অনেক বেতন পাওয়া যাবে, ইসলামী সেটা ইসলামী প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে যদি সেখানে যেতাম, তো আজ জিরোতে চলে আসতাম, যা পড়েছিলাম তা শেষ হয়ে যেত। জি, কি শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে? যে শরীয়ত শিখিও না, এ হচ্ছে আল্লাহকে পাওয়াতে বড় বাধা। জি, তাহাতে যতটুকু জায়গা খালি হইবে ওইখানে কিছু এলিমা মারিফাত রাখিতে চেষ্টা করিব, তখন ওখানে মারিফত দেব তোমাকে। অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়া কয়েকটি পুরাতন মসজিদে বসিয়া কাগজ কলম লইয়া লিখিতে আরম্ভ করিলেন, জঙ্গলে চলে গেলেন। বলুন, জঙ্গলে যাওয়া ইসলামে আছে নাকি? জুমার দিনে বলেছি, লা রহবানিয়াতা ফিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সন্ন্যাসী হওয়া নেই, বনে জঙ্গলে গিয়ে ইবাদত করা, উপাসনা করা ইসলামে নেই, হারাম। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলছেন রহবানিয়াতান, কোরআনের আয়াত শুনে রাখুন। এখানে তো কোরআন আর হাদিস পাবেন না, শুনুন আমার কাছে কোরআন এবং হাদিস এবং শিখতে অভ্যাস করুন। রহবানিয়াতান ইবতাদাউহা, তারা এই বৈরাগ্যবাদকে তারা আবিষ্কার করেছে, আল্লাহ বলছেন আবিষ্কার করেছে তারা। জি, আল্লাহর দিনে বৈরাগ্যবাদ নেই। 10 দিনের ইতিকাফ মাত্র আছে, তাতেও আপনি কোরআন হাদিসের চর্চা করেন, পড়াশোনা করেন, কোরআন তেলাওয়াত করেন, তাতে ইবাদত হচ্ছে, ইলম হচ্ছে আপনার। তার মধ্যে ইসলামিক আলোচনার সুযোগ হলে ইতিকাফও করছেন, ইসলামিক বক্তব্য রাখেন মসজিদে বসে বসে, মসজিদের বাইরে গিয়ে নয়, যাতে করে কোরআন হাদিসের হয় চর্চা হতে থাকে। শোনেন, তারপরে অথবা মাওলানা সাহেব জঙ্গলের ভিতরে গিয়ে কয়েকটি পুরাতন মসজিদ এসব করতে লাগলেন, কাগজ নিয়ে লিখালিখি করতে লাগলেন, ওটাও পছন্দ হলো না পীর সাহেবের। 1 বছর পরে পীর সাহেবের দরবারে হাজির হইয়া তিনি বলিলেন, আপনার আদেশ অনুযায়ী কোন কিতাব দেখি নাই। 1 বছর কোন কিতাব দেখে নাই, কিভাবে গুনাহ করছে তাহলে? হুজুর বলিলেন, তবে এত দীর্ঘদিন কি করিয়াছেন? বলিলেন, হুজুর কিছু লিখিয়াছি, কিছু লিখিয়াছি। হুজুর বললেন, কি লিখিয়াছেন? আমাকে দেখান। হুজুরের কথা মতো সেই লেখা হুজুরের সম্মুখে লওয়া হইলে উহা দেখিয়া তিনি অবাক হইয়া বলিলেন, বাবা এত বড় তফসির কিতাব না দেখিয়া লিখিয়াছেন? তফসির কবির লিখে দিয়েছেন তিনি।
তফসির লিখেছেন তাহলে তো কাম খারাপ হয়ে গেছে, তাহলে তো আরো এলেম বেড়ে গেছে। শোনেন, তার ভাষায় শুনুন, আমার ভাষায় না বলে পীর সাহেবের ভাষায় শোনেন। ইহাতে আপনার এলেম আরো বৃদ্ধি পাইয়াছে, তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না। তাহলে মুরিদ কারা হয়? জ্ঞানী হয় না জাহেল মূর্খ অকাটগুলি হয়? যত বড় জাহেল হবেন তত বড় মুরিদ হইতে পারবেন। বুঝতে পেরেছেন? কারণ যত বড় জাহেল হবেন তত শয়তানের শিকার করতে পারবে, শয়তান তত বেশি পথভ্রষ্ট করতে পারবে। আলেমকে, জ্ঞানীকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। এলেম যত কমবে তত বেশি শয়তান সুযোগ নেওয়ার চেষ্টা করবে। বাস্তব কথা কিনা? দেখুন, এলেম কমাচ্ছে কারণ শয়তানে গ্রাস করবে, তো তাদের সুযোগ নিতে হবে। এত বড় আলেম ফখরুদ্দিন রাজি, এত বড় মুফাসসির, তাহলে তো এলেম না কমালে শয়তান গ্রাস করতে পারছে নাকি? তাই আপনাকে আমি মুরিদ করিতে পারিব না। আপনাকে আমি দোয়া করি, প্রকাশ থাকে যে মৌলানা সাহেব যে কিতাব লিখেছেন তাহার নাম তফসিরে কবির, যাহার মূল্য এখনো 2-3 হাজার টাকার কমে নাই। যাই হোক, তারপরে কেমন করে তাকে মুরিদ বানাবে শুনেন। সেখান থেকে রওনা হইলেন, সেখান থেকে মৌলানা সাহেব গভীর এলেমের পরিচয়। মৌলানা সাহেব এই কথা শুনিয়া দুঃখিত মন নিয়ে, মানে মুরিদ তার হইতে পারলেন না, কাম খারাপ হয়ে গেল, আর কত এলিম কমাবে, এলিম আর কমাতে পারছে না, 1 বছর গেল। রওনা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার আসিবে তখন পীর ছাড়া উপায় নাই। কি শুনলেন? মৃত্যুর সময় যখন শয়তান ঈমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নেই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার উপায় কি? আমার উপায় কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কারণ প্রশ্ন না করলে আর এসব বাতিলের খণ্ডন না করলে বুঝতে পারবে না যে বিষ ভরা আছে। আচ্ছা বলুন তো, মৃত্যুর সময় শয়তান ঈমান লুটিবার জন্য আসে, এর জন্য একটা হাদিস চাই, একটা আয়াত চাই, আছে? যে মৃত্যুর সময় শয়তান ঈমান লুটার জন্য আসে, অন্য সময় আসে না। অন্য সময় যেমন শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে তেমন মৃত্যুর সময়, কিন্তু মৃত্যুর সময় আপনার কাছে শয়তান ঈমান কেড়ে নিয়ে চলে যাবে। আপনি যদি ঈমান সৎ আমলের উপরে থাকেন, 5 ওয়াক্ত নামাজের উপরে থাকেন, আর শরীয়তের পাবন থাকেন, আপনার ঈমান কাড়ার সুযোগ কি করে পাবে? না শিরক করলেন, না বেদাত করলেন, না পাপ করেছেন, সৎ পথে আছেন আপনি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো কোথায় শয়তানে ঈমান হরণ করে নেবে? আচ্ছা, ঈমান হরণ। আর আরেকটি কথা, তখন পীর ছাড়া উপায় নেই, এর বা দলিল কি? আচ্ছা, ঈমান নষ্ট করার জন্য শয়তান লেগে আছে, মানলাম, সব সময় লেগে আছে, মৃত্যুর সময় লেগে থাকতে পারে, তখন পীর ছাড়া উপায় নেই। এই কথার দলিল কোরআনে আছে না হাদিসে আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসার পরেও তারা গোমরাহ, কোরআন এবং সুন্নাহ চলে আসার পরেও তারা পথভ্রষ্ট। এই কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন। যাই হোক, তারপরে তার কিসসা বড়ই কিসসা। এত দলিল জোগাড় করেও, হাজার হাজার দলিল পেশ করেও নাকি শয়তান বিভ্রান্ত করে দিচ্ছিল কাকে? ফখরুদ্দিন রাজিকে। এই সময় ওই পীর সাহেব গল্পটা শোনায়, তার গল্প পুরো না শুনলে বোঝা যাবে না। এইরূপ দুইজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে। অবশেষে মাওলানা সাহেব এক এক করে 1000 দলিল শেষ হইয়া গেল। 1000 দলিল শেষ হয়ে গেল, শয়তানকে মানাইতে পারলো না যে এক আল্লাহ। শয়তান যদি না মানে তো ছেড়ে দেবো, মানবে না, কত মিথ্যা কথাবার্তা। পারলো না যখন, তখন শুনেন তাদের কিসসা। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ঈমান হারানোর সম্ভাবনা দেখা দিল। ঈমান হারিয়ে যাচ্ছে, দলিল দিয়েও ইলম শিখাও কোনো কাজ হলো না, ঈমান হারিয়ে যাচ্ছে। এখন বাঁচাবে কে ঈমান থেকে? আল্লাহু আকবার। দেখুন, এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে ওযু করিতেছিলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ওযু করছিলেন, তাও অনেক দূরে। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন, দেখে নিলেন। জি, দেখে নিলেন। আল্লাহর নবী এরকম দেখতেন নাকি? হ্যাঁ, আল্লাহর নবী দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি গজওয়ায়ে মোরাইসি যুদ্ধে গিয়েছেন, আর সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায়ে হাজাতে গিয়েছেন পেশাব পায়খানা করার জন্য, আর ওখানে থেকে গেছেন। রাসূলুল্লাহ নিজের উঠে চেপে গেছেন, আর সাহাবারা ভাবছেন, যারা ওই হাওদাটা উঠিয়ে যেটাতে মা আয়েশা বসেছিলেন, ভাবলেন যে মা আয়েশা হয়তো ভিতরে আছেন, হালকা মানুষ ছিলেন তো বুঝতে পারেননি, খালিটা উঠিয়ে দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে গেছেন। এমন কোন কেউ আছে যে নিজের স্ত্রীকে ইচ্ছা করে জেনে শুনে ছেড়ে দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে সামান্য একটু দূরে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজা হাজাতে গেছেন, তার কাশফ হলো না, তিনি দেখতে পেলেন। আর কত মুসিবত বললেন, এক মুসিবত নয়, এক মুসিবত নয়, কত মুসিবত। মুনাফিকদের সমালোচনা, স্ত্রীর উপর মিথ্যা অপবাদ, আর 1 মাস ধরে বিব্রত বিচলিত অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াত নাযিল হওয়ার আগে তিনি সন্দিহান হয়ে পড়লেন স্ত্রী সম্পর্কে। দেখো, তুমি যদি এরকম গুনাহ করে থাকো, তওবা করে নাও, তওবা রাস্তা খোলা আছে। মা আয়েশা বলছেন, আমি কি বলবো, আমি কোনো দিশে পাচ্ছি না, কি বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি এখন যে আমি করি নাই এই কাজ, তাহলে আপনি বিশ্বাস করবেন না। সহিহ বুখারী শরীফের হাদিস। আর সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, 12টি আয়াত, 14টি আয়াত এই মর্মে নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সতীত্বকে স্পষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে এতগুলি সমস্যা হলো, কাশ হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী। আর এই ভণ্ড ওলি, যারা শয়তানের ওলি, তাদের অবস্থা দেখুন। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন। অতঃপর পীর সাহেব ইমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও, বিনা দলিলে আল্লাহ পাক এক। 1000 দলিল দিয়ে কাজ হইল না, আর পীর জাহেলের বিনা দলিলে আল্লাহ এক বলাতেই যথেষ্ট হয়ে গেল। বুঝতে পারলেন? সায়েন্সের যুগে কথা তো বুঝতেই পারছেন আশা করি। বিনা দলিলে আল্লাহ এক মেনে নিল শয়তান, কিন্তু দলিল দিয়েও শয়তানকে মানাতে পারলেন না ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও, হইল। তারপরে তিনি এক হইবার জন্য কোন দলিলের দরকার হয় না, কয়েক মাসের রাস্তা। এখন শোনেন, ওই যে বদনার পানি উজু করতে করতে ছিটালেন, ওটা 2-4-10 কিলোমিটার মধ্যেও না, আর গ্রামেও না। শোনেন না, কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র, আওয়াজও পৌঁছে গেল। শুধু পানি যে পৌঁছিল, পানি তো ছিটা গেলই গেল, কিন্তু আওয়াজও পৌঁছে গেল যে বলে দাও তুমি শয়তানকে, ফখরুদ্দিন, যে আল্লাহর একত্রের জন্য দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ এক। শুনেও নিলেন। ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র ইমাম সাহেব বললেন, শয়তান এখান থেকে ভাগ, এবং জানিয়া রাখ বিনা দলিল আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল যে তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়েছিলা। দেখলেন পীর বানাবার কেমন অস্ত্র, কেন চরমনাই সংখ্যা বাড়বে না। হ্যাঁ, যে আলেম হয়ে কোনো কাজ হইল না, গুমরা হওয়ার আশঙ্কা, কিন্তু পীরের কাছে একদিন সাক্ষাৎ যে করেছিলেন। এইসব যদি কুফরি শিরকি বিশ্বাস থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে প্রবাসী মানুষ, ব্যাচেলার মানুষ, দেশে দেশে স্ত্রী আছে, আর দেশে গিয়ে স্ত্রীর কাছে না গিয়ে কেউ টুঙ্গিতে যাচ্ছে, আপনি যাবেন চরমনাই, যাই বাবা কমপক্ষে একবার তো দেখা করে আসি, কারণ শয়তান থেকে বাঁচতে হলে পীরে কামেল লাগে, তাই না? এই গুমরাহিতে মুসলিম জাতি, বাঙালি জাতি পড়ে আছে। গায়েব অদৃশ্যের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বহু আয়াত রয়েছে, সময় প্রায় শেষ হতে যাচ্ছে, সেজন্য কথা লম্বা করা যাবে না। এ সম্পর্কে আপনাদেরকে 2-1টি গায়েব সম্পর্কে আয়াত শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 59, আল্লাহ বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, অদৃশ্যের গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ওয়াইনদাহু লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানেন না। তাহলে ওই পীর দরবেশ কেমন করে জানলো কয়েক মাসের রাস্তা যে ফখরুদ্দিন রাজি এখন শয়তানের সাথে বিপাকে পড়েছে, 1000 দলিল দিয়েও মুক্তি পায় না, এখন হেরে যাচ্ছে, তো চলে যাবে, কাফের হয়ে জাহান্নামে চলে যাবে, আমি বাঁচাই তাকে। কেমন করে জানলো? আপনি কোরআন মানবেন না কিচ্ছা কাহিনী মানবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, নবী গায়েব জানতেন, গায়েব জানতেন। আল্লাহ যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই। গায়েব জানলে তিনি তায়েফে আহত হতে যেতেন না। আরো 50 জনকে নিযুক্ত করার সময় জানতেন যে তোমাদেরকে এখানে নিযুক্ত করলাম, কিন্তু লাভ নেই, আমাকেই থাকতে হবে এখানে, কারণ তোমরা নেমে যাবে, আর নামলে পিছন দিক থেকে এসে আক্রমণ করে দিয়ে আমার দাঁত শহীদ হবে, আর আমি আহত হব, আমার 70 জন সাহাবা শহীদ হয়ে যাবে। সব জেনে শুনে এগুলি করেছেন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি গায়েব জানতেন তো নবী গায়েব জানতেন না, আর এই ভণ্ডরা গায়েব জানে। আল্লাহ পাক ইরশাদ করছেন, নবীকে বলতে বলছেন, কুল, হে নবী বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ, আমি আমার জন্য না লাভের মালিক না ক্ষতির মালিক, আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের উপকারও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ না চাইলে। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, তারপরের অংশটুকু, আর আমি যদি গায়েব জানতাম, চোখের আড়ালের কথা জানতাম, অদৃশ্যের কথা জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অজস্র মঙ্গল আমি হাসিল করে নিতাম। ওয়া মা মাসানিয়া সু, আর আমাকে কখনো বিপদ স্পর্শ করতে পারতো না।
কখন আমি ক্ষতিগ্রস্ত হইতাম না। বহু ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। 70 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে তালিম দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, আর ধোঁকা দিয়ে গিয়ে রাস্তাতে তারা শহীদ করে দিচ্ছে। আল্লাহ নবী জেনে শুনে ওই গায়েবগুলি জানতে পারেননি, আল্লাহ নবী জানতে পারলেন না। আর এরা কয়েক মাসের রাস্তা এত দূর থেকে জেনে নিল যে গোমরা হয়ে যাচ্ছে, তাই আওয়াজ দিয়ে আবার আওয়াজও পৌঁছে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এই মুহররম মাসের উপলক্ষে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে রয়েছেন, বেঁচে রয়েছেন। দেওবন্দীদের আকীদা আর বেরেলভীদের আকীদা যে হায়াতুন নবী, নবী বেঁচে রয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু যখন কারবালার মাঠে দেখলেন দুর্দিন অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার আগে ডাক দিতে পারলেন না, বরং মক্কা থেকে বেরিয়েছেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার পাশ দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, তখন জানতেও পারলেন না, আওয়াজও দিতে পারলেন না, আওয়াজও পৌঁছলেন, হোসেন হে প্রিয় নাতি, কত তুমি আদরের নাতি, তোমার শরীরে কত জায়গায় যে আমি চুমন দিয়েছি, হায় রে হে নাতি তুমি চলে যাচ্ছ, ওই জালেমেরা জুলুম করে তোমাকে শহীদ করে দিবে, তোমার পরিবারকে সবকে ধ্বংস করে দিবে, খবরদার তুমি যাবে না, ওরা বিশ্বাসঘাতক ইরাকের লোকেরা, ওরা গাদ্দার, রাতারাতি তারা পাল্টিয়ে যাবে। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন না কেন? আল্লাহু আকবার। বুঝে আসছে আশা করি বুঝতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা হাসিল হলো না, আর এই ভণ্ডগুলিকে এই মর্যাদা হাসিল হলো। যা এই কিসসা কাহিনীতে ওই কিতাবে ভেদে মারিফাতে ইয়াদে খোদাই শুনছেন, আপনি এখন কোনটা বিশ্বাস করবেন করুন? আল্লাহর কথা, রাসূলের কথা আর রাসূলের সিরাত মোতাবেক জীবন যাপন করবেন, আর না এই ভণ্ডদের কথা মোতাবেক জীবন যাপন করবেন? কথা বহুত রয়েছে, আর কিতাবে এমন ভুল রয়েছে যেগুলি বলাও জরুরি, আর সময়ও প্রায় শেষ হতে যাচ্ছে, সেটা আলোচনা আমি সমাপ্ত করতে যাচ্ছি। আরেকটি কথা তার সাথে বলছে, পীরে কামেল ছাড়া ঈমান নিয়ে যাওয়া কতটুকু সম্ভব? পীর বিহীনে শুধু এলমে জাহির শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব, ইহার উপরই মৌলানা রুমি এই মিসাল দিয়া বলিয়াছেন। অর্থাৎ পীরে কামেল ধরে যেতে হবে, আর না হলে যদি শরীয়তের শিক্ষা নিয়ে এলমে জাহির, দেখলেন এলমে জাহির একটু আগে বললাম না, জাহির আর বাতেন কোত্থেকে এসছে? ওই বাতেনীদের ধর্ম আব্দুল্লাহ বিন সাবা ইহুদির কাছ থেকে ওই এলম এসেছে। জি, বলছে যে এলমে জাহির শিক্ষা করিয়া ঈমান নিয়ে যাওয়া যে অসম্ভব। কোরআনের আলেম হবেন, হাদিসের আলেম হবেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ হবেন, ইমাম আবু ইউসুফ হবেন, ইমাম মোহাম্মদ হবেন, হয়ে আপনার এলেম নিয়ে ঈমান নিয়ে যাওয়া অসম্ভব। জি, অসম্ভব। এ হলো দিন। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন না মুরিদ ছিলেন? আপনাদেরকে প্রশ্ন করি। দুইয়ের এক তো হইতে হবে, কারণ শুধু শরীয়তের এলেম নিয়ে, ফিকহের এলেম নিয়ে ফাকিহ হয়ে আর ইমাম হয়ে তো মুশকিল, শয়তান তো ধরে নেবে, আর শয়তান তো ঈমান কেড়ে নেবে মরার আগেই, তাহলে তো গেছে ঈমান। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? হয় পীর ছিলেন, না হয় মুরিদ ছিলেন। যদি মুরিদ থেকে থাকেন তাহলে তার পীর কে ছিল? আর যদি পীর থেকে থাকেন তাহলে কাকে কাকে মুরিদ বানিয়েছেন এর প্রমাণ আছে? জি। আর তিনি আবার কার গদ্দিনাসীন ছিলেন? কারণ পীর হইলে আবার খলিফা হইতে হবে, খেলাফত পেতে হবে। যেমন ফজলুল করিম সাহেব খেলাফত পেয়েছেন ইসহাক সাহেবের কাছ থেকে, আর ইসহাক সাহেব খেলাফত পেয়েছেন ইব্রাহিম সাহেবের কাছ থেকে, ইব্রাহিম সাহেব খেলাফত পেয়েছেন রশিদ আহমদ গঙ্গুহি থেকে, ইত্যাদি ইত্যাদি।